हाई सुप्रिय दर्शक वेलकाम इन जेएसएस हेल्थ टीवी। आजकेर এই টপিক কিছু দর্শক এবং রোগীদের অনুরোধের ভিত্তিতে টপিকটা হচ্ছে সিরাম ব্যবহারের নিয়ম এবং উপকারিতা। বর্তমানে খুবই জনপ্রিয় ব্যবহার রয়েছে এই সব সিরামের, বিভিন্ন ফেস সিরামের। এটি একটি শক্তিশালী মলিকুল যা স্কিনের ডিপে গিয়ে অর্থাৎ এপিডার্মিসে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনের বিশেষত ফেসের বিভিন্ন সমস্যার খুব দ্রুত সমাধান করে থাকে। তো চলুন এবার জেনে নেওয়া যাক এর ব্যবহারে কী কী উপকারিতা হতে পারে। নাম্বার 1, মুখের কালো দাগ বা ব্ল্যাক স্পট রিমুভ করতে পারে। নাম্বার 2, স্কিনের উজ্জ্বলতা বাড়াতে পারে। নাম্বার 3, অ্যান্টি এজিংয়ের ক্ষেত্রে বিশেষ ফলদায়ক। নাম্বার 4, ব্রণ, পিগমেন্টেশন প্রভৃতি রিমুভ করতে পারে। সর্বোপরি নাম্বার 5 বলা যায় মুখমণ্ডলের লাবণ্য, সৌন্দর্য এবং বিভিন্ন ধরনের দাগ রিমুভ করতে এই সিরাম ব্যবহার করা। অবশ্যই মনে রাখবেন, ব্যক্তিবিশেষে স্কিন টাইপ আলাদা আলাদা এবং বিভিন্ন সিরামের কার্যপ্রণালীও আলাদা আলাদা। তাই আপনি কী উদ্দেশ্যে বা কী সমস্যায় এই ধরনের সিরাম ব্যবহার করছেন তা সুনিশ্চিত করার পরেই ব্যবহার করবেন। বিভিন্ন ধরনের সিরাম মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, যেমন ভিটামিন সি সিরাম, অ্যান্টি এজিং ফেস সিরাম, ওয়েল কন্ট্রোল সিরাম, রেটিনল ফেস সিরাম, স্যালিসাইলিক এবং নিয়াসিনামাইড যুক্ত সিরাম, হিয়ালুরোনিক অ্যাসিড যুক্ত সিরাম প্রভৃতি। এসব সিরামগুলোর মধ্যে যেটি আপনার প্রয়োজন সেটি ঠিকভাবে ব্যবহার করুন। তবে মনে হয় সবচাইতে ভালো হয় যদি কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে ব্যবহার করে থাকেন, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার জেনে নেওয়া যাক কীভাবে লাগাবেন। প্রথমেই বলি, ফেস ওয়াশ করার 5 থেকে 7 মিনিট পর মৃদু টেপিং মোশন ব্যবহার করে এই সিরাম লাগাবেন। সাধারণত দিনে 2 বার ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে, এবং 10 থেকে 15 মিনিট পরে অবশ্যই সানস্ক্রিন বা ময়েশ্চারাইজ ব্যবহার করবেন। সুতরাং আমরা যদি সযত্নে এইসব নিয়ম নীতিগুলো ঠিকঠাকভাবে মেনে চলি এবং এই সিরাম ব্যবহার করি সঠিকভাবে, তাহলে বিভিন্ন সমস্যা বা মুখের লাবণ্য, মুখের বিভিন্ন যেসব সমস্যার কথা বলা হলো সেগুলো ঠিকঠাকভাবে সমাধান সম্ভব। সুতরাং আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।